বলতেছেন ওগো আমার আল্লাহ, আমি আপনার এই কোরআনের আমানত আমি আমার উম্মতের কাছে দিয়েছি। আল্লাহ তাআলা বলবেন, হে নবী যান আপনার উম্মতকে আমার সামনে হাজির করেন। এই কথা বলার পরে বিশ্ব নবী সরকার দু আলম নবী বলবে, ওগো আমার আল্লাহ, আমি আমার উম্মতকে হাজির করার পূর্বে আমি আমাদের আদি পিতা আদম আলাইহিস সালামের কাছে যাইতে চাই, একটু পারমিশন দিবেন কিনা? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, যান হে নবী আপনি আদি পিতা আদম আলাইহিস সালামের কাছে যান। আল্লাহ তাআলার এই আদেশ পাইয়া বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন আদি পিতা আদম আলাইহিস সালামের কাছে চলে গেছে। আদি পিতা আদম আলাইহিস সালামের কাছে যাওয়ার পরে বলে, ও আদি পিতা আদম, ও আদি পিতা আদম, আমার উম্মত তো ভুল করে ফেলেছে। ও আদি পিতা আদম, আমার উম্মত তো ভুল করে ফেলেছে। আদি পিতা আদম বলতেছে, আপনার উম্মত কি ভুল করেছে? বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বললেন, ও আদি পিতা আদম, আমার কাছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনের আমানত দিয়েছিল, আমার উম্মত আমি সেই কোরআনের আমানত আমার উম্মতের কাছে দিয়েছিলাম, কিন্তু আমার উম্মত সেই কোরআনের আমানতকে রক্ষা করতে পারে নাই। ও আদি পিতা আদম, আপনি একটা কাজ করেন, আমার উম্মতের অর্ধেক গুনাহ আপনি বহন করেন আর অর্ধেক গুনাহ আমি বহন করি। এই কথা বলার পরে আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ গভীর মনোযোগ, এই কথা বলার পরে আদি পিতা আদম আলাইহিস সালাম বলতেছে, ও মুহাম্মদ, তুমি তো ভালো করেই জানো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে যখন সৃষ্টি করেছিল তখন আমাকে জান্নাতের মধ্যে রাখছিল। জান্নাতে রাখার পরে বলছিল এই গাছের নিকটে যাইবা না। আল্লাহ তাআলা সূরাতুল বাকারার মধ্যে বলেন, ওয়ালা তাকরাবা হাদিহিশ শাজারাতা ফাতাকুনা মিনাজ জালিমিন। মুমিনা জিকিরে খোদা পেশিয়ার ও, মুমিনা জিকিরে খোদা পেশিয়ার ও, याद ओ कुन याद ओ कुन याद ओ ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह। मोहब्बत सकले जिकिर करी ला इलाहा इल्लल्लाह 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 मुहम्मदुर रसूलुल्लाह। সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনারা এই কোরআনের মজলিসে, জান্নাতি মজলিসে আসতে পেরে বসতে পেরে খুশি নাকি বেজার? এই আওয়াজে হবে না, চিৎকার করে আওয়াজ দিয়ে বলতে হবে খুশি নাকি বেজার? লক্ষ কোটি দুরুদ ও সালাম শামসুল হেদায়া বদরুদ্দুজা বিশ্বসভার সভাপতি, মানবতার আলোকবর্তীকে হেদায়েতের দিশারি, মানবতা সর্বশ্রেষ্ঠ পোষাং সর্বকালে সর্বশ্রেষ্ঠ রাসূল মহামানব, পূর্ণাঙ্গ মানবতার দীপ্তিমান চিত্রায়ন তাওহীদের সত্যদিত্য রবি, শুষ্ক পৃথিবীর সিক্ত প্রান্তরা সাইয়্যিদুল মুরসালিন রাহমাতুল লিল আলামিন খাতামুন নবিয়্যিন সাইয়্যিদুস সাকালাইন শফিয়ে আজম রাসূল আকরাম রহমত আলম নবিয়্যুল আরব আল আজম হাবিবে কিবরিয়া আশরাফে আম্বিয়া সাইয়্যিদুল আম্বিয়া শাফি মাহশর সাকি কাউসার আকায়ে নামদার তাজদার মদিনা হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা ধারে লক্ষ কোটি দুরুদ ও সালামের হাদিয়া, যার চরিত্র মানবতার মধ্যে রয়েছে গোটা মানব জাতির কল্যাণ, কামিয়াবি, সফলতা। আওয়াজ করে মুসলমানের কণ্ঠে সিংহের মতো গর্জন দিয়ে বলতে হবে ঠিক না বেঠিক? মুহতারাম হাজরিন, আমি আপনাদের সামনে সূরাতুল আহজাবের 71 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। এই আয়াত নিয়ে কিঞ্চিত পরিমাণ আলোকপাত করার প্রয়াস চালাবে ইনশাআল্লাহু তাআলা। সূরাতুল আহজাবের 71 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ইন্না আরাদনাল আমানাতা আলাস সামাওয়াতি ওয়াল আরদি ওয়াল জিবাল ফাআবাইনা আন ইয়াহমিলনাহা ওয়া আশফাকনা মিনহা ওয়া হামালাহাল ইনসান। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, আমি আমার কোরআনের আমানত আসমানকে দিয়েছিলাম, আমি আমার কোরআনের আমানত
জমিনকে দিয়েছিলাম, আমি আমার কোরআনের আমানত পাহাড়কে দিয়েছিলাম, কিন্তু তারা আমার কোরআনের আমানত তারা নেয় নাই, তারা নিতে চায় নাই, তারা ভীত সন্ত্রস্ত হয়েছে। পরিশেষে এই কোরআনের আমানত নিয়েছে সাধারণ আপনার আমার মতো মুসলমান মানুষ। আল্লাহু আকবার বলেন। মুহতারাম হাজিরিন, আসমান বহন করতে সাহস পায় নাই, জমিন বহন করতে সাহস পায় নাই, কিন্তু সাধারণ মুসলমান মানুষ বহন করতে সাহস পেয়েছে। কথা বলেন ঠিক কিনা? কিয়ামতের ময়দানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রত্যেকটা মানুষকে জিজ্ঞাসা করবে, আমি যে তোমাদের কাছে কোরআনের আমানত দিয়েছিলাম, তোমরা সেই কোরআনের আমানতকে কি করেছো? মুহতারাম হাজিরিন, কোরআন কি জিনিস তা মানুষ বুঝে না। কোরআন হলো অকট্ট সংশয় মুক্ত অব্যর্থ শাশ্বত গণের আধার। এই কোরআন ঠিক কিনা বলেন? অসংখ্য অলৌকিকতা চিরন্তন উৎসয়ময় কালাম, আমাদের অস্তিত্বের স্তম্ভ। মহান এই গ্রন্থকে যখনই আমরা পাঠ করি, হৃদয় পিঠে ফোটায় ফোটায় জোরে পড়ে রহমতের পাক শিশির, চেতনায় বিশ্বাসে ভাবে অনুভাবে দূর দিয়ে যায় এক স্বর্গীয় অলৌকিকতা। আর ঠিক তখনই মনে পড়ে যায় প্রিয় নবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা, যার অসীম ডাক বাসাতিক কুরবানি অফুরন্ত সাধনার মাধ্যমে আমরা পেয়েছি মহা ঐশী গ্রন্থ পবিত্র আল কোরআন। কথা বলেন ঠিক কিনা? মুহতারাম হাজিরিন, কোরআন কি জিনিস, কোরআন নাযিলের প্রেক্ষাপট আপনারা বুঝতে হবে। আজ থেকে 1400 বছর পূর্বে যখন গোটা পৃথিবীর মধ্যে ছড়িয়ে পড়েছিল হত্যা, অনৈতিকতা, অশ্লীলতা, অরাজকতা, বেহায়াপনা, বেরাল্লাপনা, দাস প্রথা, নারী নির্যাতন, কন্যা সন্তানদেরকে জীবন্ত দাফন করা, ইন্দ্রিয় পূজা, গুত্রবিধি, গুপ্ত সংঘাত, সন্ত্রাস, উগ্রবাদী, জঙ্গিবাদী, যাকে আমরা চরম গণপতা যুগ বুঝে জানি, এমন এক পরিস্থিতি পরিবেশে আগমন করেছেন আপনার আমার প্রিয় নবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি মাত্র 23 বছর বয়সে এক অসভ্য বর্বর নিকৃষ্ট নিগৃহীত নিষ্পীষিত নির্যাতিত জাতিকে চরিত্র এবং আদর্শ সর্বোচ্চ শিখরে পৌঁছে দিয়েছিলেন। আজ আমি শিক্ষিত সমাজকে প্রশ্ন করতে চাই, কোন সে অলৌকিক শক্তি, কোন সে জীবন কাঠি যে অলৌকিক